ইউনুস পয়গম্বর চিন্তা করতেছে, আল্লাহ আমি তো 3 দিনের অর্ডার দিলাম, 3 দিনে আযাব আসবে, 3 দিন হয়ে গেল, যেহেতু জাতির তওবা আল্লাহ কবুল করছে, আল্লাহ আযাব কি করছে? উঠাই নিয়ে গেছে, আযাব আল্লাহ দেয় নাই। ইউনুস নবী কয়, আগে ওরা সময় জানতে চাইছিল তখন বলি নাই, এখন বলছি 3 দিনে আযাব আসবে, আযাব তো আসলো না। এখন তো পাইলে ওরা আমারে কি করব? পাইলে কি করব? টুকরা টুকরা করব। কারণ বলবো তুমি প্রতারণা করেছো, মিথ্যা কথা বলেছো, কিন্তু ঘটনা কি ঘটেছে এটা তো ইউনুস পয়গম্বর জানে না। আর ওই যে না বইলা যাওয়ার কারণে আল্লাহ ওহী বন্ধ করে দিস। ইউনুস পয়গম্বর বিপদে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর 2টা বাচ্চা ছিল, বড় বাচ্চাটা বুঝমান, ছোট বাচ্চাটা নাবালেক অবশ শিশু, সাথে তার বিবি, এই 3 জনেই ছিল মুসলমান, আর কেউ নাই, নিজের পরিবারটা ইমানদার আর সব বেঈমান। ইউনুস পয়গম্বর ওইখান থেকে রাতের বেলা রওনা করলেন, নিজের এলাকা ছাইরা আরেক এলাকায় যাবে। সামনে বাচ্চে বিশাল এক সমুদ্র, বিশাল এক সাগর, ছোট্ট নদী না যে নৌকা দিয়া পার হবে, ডিঙ্গি দিয়া পার হবে। ওই নদীর পাশে, সাগরের পাশে যখন দাঁড়াইলেন, দেখলেন কোনো নৌকা নাই, কোনো কিচ্ছু নাই, কেমনে পার হবে? আল্লাহর কোরআন বলে, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। এ আমার বাবা, আল্লাহর কোরআন বলে, ইজা আবাকা, আল্লাহ তাআলা বলেন যখন তিনি পালায়ন করলেন, ইলাল ফুলকিল মাশহুন, নদীর পাড়ে গিয়া দেখলেন একটা ভরা নৌকা, যাত্রীতে ভরা একটা স্টিমার, একটা জাহাজ, তিল ধরার মতো কোনো জায়গা এই নৌকার ভিতরে। ইউনুস পয়গম্বর চিন্তা করলেন, কোন রকম নেইটাই উঠা একটু পারে যাই, আযাব থেকে নিবাইচা যায়। তিনি চিন্তা করছিলেন, যদি এই নৌকায় উঠতে পারি, এই এলাকা ছাড়তে পারি, তাইলে আযাব কোনোদিন আমারে ধরতে পারবে না। আল্লাহর কোরআন এই কথাটা বলেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান, স্মরণ করেন ওই নুনওয়ালার কথা, যখন তিনি রাগান্বিত হইয়া, তিনি কিন্তু রাগেই এলাকা ত্যাগ করেছে, রাগ থাকার কারণে এলাকা ত্যাগ করেছে। তাহলে বলেন, এখানে পয়গম্বরের সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল সেটা ছিল তার রাগ। সেটা ছিল কি? রাগ। ইজ্জাহাবা মুগাদিবান, যখন তিনি রাগ হয়ে, রাগান্বিত হয়ে এখান থেকে বের হয়ে গেলেন এবং ধারণা করলেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আমি যদি এই এলাকা ক্রস করি, এলাকা যদি পার হয়ে যাই, তাইলে মনে হয় আল্লাহর আযাব থেকে বেঁচে যাব, আল্লাহর আযাব কোনোদিন আমারে পাকড়াও করতে পারবে না। অথচ বলেন তো, তুমি যেখানেই যাও ওই জায়গায় আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মরণ দিবা তো ঈমানের মরণ দিও, জোরে বলেন আমিন। ইউনুস পয়গম্বর ইজ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ জুলুমাত, যখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হয়
এরপরে যখন তিনি ওখান থেকে বের হইয়া নদীর পারে গেলেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, সেখানে গিয়া দেখেন ভরা নৌকা। এই নৌকার মধ্যে উঠলেন, জাহাজে উঠলেন। এই নৌকাটা যখন নদীর মাঝামাঝি গেছে, হঠাৎ দেখে তুফান নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো স্রোত নাই, নদীর ভিতরে তরঙ্গ জলোচ্ছ্বাস আরম্ভ হয়েছে। এত ভয়ঙ্কর অবস্থা, নৌকাটা ডুবে যাবে নদীটার ভিতরে, হাজার হাজার যাত্রী নিয়ে নৌকা ডুবে যাবে। ওই এলাকার ভিতরে একটা প্রথা ছিল, তাদের ভিতরে একটা আকীদা ছিল যে যদি কোনো ভাগুরা গোলাম, মালিকের অবাধ্য কোনো গোলাম যদি নৌকায় উঠে, নৌকা তখন চলে না, বন্ধ হয়ে যায়, বিপদ ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। এটা ছিল তাদের আকীদা। হঠাৎ দেখে নৌকা ঘুরতে যে সামনে চলে না, আবার জলোচ্ছ্বাস, বাতাস নাই। ওরা কয় ব্যাপারটা কি, ঢেউ নাই কোথাও, তরঙ্গ নাই, কিন্তু নৌকা কেন এত নড়াচড়া করে? বুঝেছি নৌকাটা ডুবে গেলে হাজার মানুষ বিপদে পড়ে যাবে। একজন লোক ডাক দিয়া বলল, এ নৌকার আরোহীরা, হাজার মানুষের জীবন বাঁচাও। যদি এখানে কোনো অপরাধী গোলাম থাকো, যে গোলাম অপরাধ করেছ, মালিকের অবাধ্য গোলাম, যে মালিকের কাছে না বইলা ভাগুরা গোলাম, মালিকের না বইলা যেই গোলাম পালায়ন করো, এমন কোন গোলাম যদি নৌকার ভিতরে থাকো, জাহাজে থাকো, দয়া করে মায়া করে পরিচয় দাও, নৌকা থেকে নেমে যাও, অন্যথায় নৌকা ডুবে যাবে, হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। হযরতে ইউনূস পয়গম্বর নৌকার এক কোনায় বিবি বাচ্চাগুলো নিয়ে ওই জায়গার ভিতরে ইউনূস পয়গম্বর তখন ইবাদতে মত্ত ছিলেন, রবের সাথে ধ্যানমগ্ন ছিলেন। ইউনূস পয়গম্বর মনে মনে আল্লাহ, আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া পালায়ন করতেছি, আমি তো আমার মালিকের ওহির অপেক্ষা করি নাই, আমার আল্লাহ তো আমারে বলে না ইউনূস রে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যা, আল্লাহ বলে না, আমি তো আল্লাহর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমি যাইতেছি। অতএব আমার মতো ভাগুরা গোলাম, আমার মতো হতভাগা গোলাম আর কেউ হতে পারে না। এ যুবক যারা এখনো নামাজ পড়স না, লেখা রাখ তুই একটা ভাগুরা গোলাম। যেই যুবকটা আল্লাহর হুকুম মানুষ না, লেখা রাখ তুই আল্লাহর একটা ভাগুরা গোলাম। আল্লাহ কয় তুই মসজিদে যা, তুই কস না আমি খেতে যাবো। তার মানে আল্লাহ কয় একদিকে যা, তুই যাস আরেক দিকে। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুই কস না আমি দোকানে যাবো, আমি চাকরিতে যাবো, আমি এটা করবো ওটা করবো, তুই আল্লাহ ডাকে সাড়া দেস না। তার মানে তুই একটা ভাগুরা গোলাম। হযরত ইউনূস ডাক দিয়া কয়, এ ভাইয়েরা, এই নৌকার ভিতরে আমি ছাড়া ভাগুরা গোলাম কেউ নাই, মালিকের অবাধ্য গোলাম আর কেউ নাই। তোমরা সবাই মিলে আমারে পানিতে ফেলে দাও, আমি এই বড় অপরাধী। সবাই মিল্লা যখন ইউনূস পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে, সবাই ডাক দিয়া বলে, এই মানুষটা অপরাধী হতে পারে না যার চেহারার মধ্যে নূর চমকে, এই মানুষটা অপরাধী হতে পারে না, এই চেহারার মানুষ কোনোদিন অপরাধী হতে পারে না, এই মানুষ ভাগুরা গোলাম হতে পারে না। কারণ ওদের ধারণা ছিল গোলাম হয় কালা মানুষ, দেখতে পারো না, গোলাম মানে আগে বাজারে বিক্রি হইত। এই মানুষ তো চেহারায় গোলামের মতো মনে হয় না, পোশাকটাও মনে হয় না লোকটা গোলাম। এই লোকটা যা বলতেছে এটা হয়তো নিজের কারণে বলে। সবাই ডাক দেয়া বলে, না না, আপনি ভাগুরা গোলাম না, আপনি তো গোলামেই না, আবার ভাগুরা গোলাম কেমনে হন? বরং আপনার কাছ থেকে সবাই মিললে আমাদের দোয়া নেওয়া দরকার। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওরা চেহারা দেখাই বুঝা ফেলাইছে লোকটা বড় আল্লাহওয়ালা, কারণ নবীদের চেহারায় ওর নূর চমকায়া দিয়েছেন যিনি, তিনি কে? হযরত ইউনূস পয়গম্বর নিনওয়াবাসীকে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কালিমা পড়ো, এই কথা বলো, আল্লাহ ছাড়া ইলাহ নাই। তোমরা যে বিভিন্ন গাছের পূজা করো, মাছের পূজা করো, চন্দ্রের পূজা করো, দেবদেবীর পূজা করো, এগুলোকে ছাড়ো, গায়রুল্লাহকে ছাড়ো, এক আল্লাহকে ধরো। ইউনূস নবী এই দাওয়াত একদিন আর 2 দিন, 1 ঘন্টা আর 2 ঘন্টা, 1 মাস আর 2 মাস, 1 চিল্লা আর 2 চিল্লা নয়, বরং 9টি বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর? 9 বছর। সব নবীরা দাওয়াত দিছে কিন্তু বন্ধ করে নাই দাওয়াতি কাজ। নূহ পয়গম্বর দাওয়াত দিছে 950 বছর। কত বছর? 950 বছর। নূহ নবী 950 বছর দাওয়াত দিলেন। হযরতে ইউনূস পয়গম্বর তিনি দাওয়াত দিয়েছেন কয় বছর? 9 বছর। কয় বছর? সহিহ হাদিসের মধ্যে আসছে 9 বছর দাওয়াতি কাজ করছে। এই 9 বছরে একটা মানুষও কালিমা পড়ে নাই। 9 বছরে একটা মানুষও কি করতে পারে নাই? কালিমা পড়াইতে পারে নাই। আপনারা যদি দেওয়া হয়তো একটা দায়িত্ব, আপনি যদি একদিনে যদি সফলতা না পাইতেন, পরের দিন আর এই কাজ করতেন?
দূর করবি না, দাওয়াত দেই মানে না, দিয়া লাভটা কি? কিন্তু আল্লাহর পয়গম্বর 9 বছর মেহনত করছে। তার মানে হলো সারাদিনে 10 মিনিট দাওয়াত দিছে নাকি? দিন রাত 24 ঘন্টা এই উম্মতের ফেকেরে দাঁড়ে দাঁড়ে গিয়া তাদেরকে বুঝাইছে, ঘরে বুঝাইছে, বাইরা বুঝাইছে, দোকানে বুঝাইছে, মাঠে ঘাটে হাটে সব জায়গায় গিয়া দাওয়াত দিছে। কিন্তু উম্মতরা দাওয়াত গ্রহণ করে নাই। কয় বছর? 9 বছর হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা এক আল্লাহকে মানো, গায়রুল্লাহকে ছাড়ো, ওরা তখন বলে, কয় যদি আমরা না মানি আমাদের কি হবে? কয় শোনো, যদি তোমরা এক আল্লাহর গোলামি না করো, অচিরেই তোমাদেরকে আযাব পাকড়াও করবে, আযাব তোমাদেরকে গ্রেফতার করবে, তোমরা আযাবের ভিতরে, বিপদের ভিতরে, মুসিবতের ভিতরে পড়ে যাও। ওই জাতি তখন ডাক দিয়া বলে, ও ইউনূস, তুমি যদি সত্যিকারের নবী হও, তোমারে তো আমরা নবী বইলাই মানি না, তুমি যে নবী এই কথাই আমরা বিশ্বাস করি না। তারপরে তুমি বললা আমাদের উপরে আযাব আসবে, তবে ইউনূস তুমি বলো কবে আযাব আসবে? আযাবটা কবে আসবে কও? যদি বাপের বেটা হয়ে থাকো, ইউনূস আলাইহিস সালামের বাবার নাম হলো মাত্তা, ইউনূস ইবনে মাত্তা। কই মাত্তার পোলা, হ্যাঁ তুই যদি সত্যিকারের নবী হস, বাপের বেটা হয়ে আজকে কয়া যা আযাবটা কবে আইব? মুখ সবাই সবাই কইতেছে আর কি, গোটা দেশ ওদের পক্ষে, আর ইউনূস নবী একা একদিকে। দুর্বলরা হলো সবল। বলেন তো দুর্বলের পক্ষে দুনিয়ার কেউ নাই, কিন্তু দুর্বলের পক্ষে আছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ইউনূস নবী কয় বাপের বেটা হয়ে থাকলে কহ, হ্যাঁ কবে আযাব হইব কহ। ইউনূস নবী কয় আযাব আসবে, তবে কবে আসবে এটা তো আমার রব্বুল আলামিন আমারে জানায় নাই। কারণ কোন পয়গম্বররা বানানো কথা কয় না, কোন পয়গম্বররা অগ্রিম অ্যাডভান্স কথা বলে না। আমার রব্বুল আলামিনের ওহী দেওয়া ছাড়া, আমার আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া কোনো পয়গম্বর কথা বলে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? নবীরা কথা বলে কার ইশারায়? নবীরা পরিচালিত কিসের দ্বারা? ওহীর দ্বারা। কিসের দ্বারা? ওহীর দ্বারা। আল্লাহ ওহী পাঠায় আর নবীরা সব কিছু কি করে বলে। আমাদের দেশের নেতারা ওহীর দ্বারা চলে, চলে চলে উপরের ওহী না মিয়া। কেউ আমেরিকার ওহীর অপেক্ষায় থাকে, কথা কয়, হ্যাঁ কেউ আমেরিকার ওহীর অপেক্ষা করে, কেউ ভারতের ওহীর অপেক্ষা করে, কেউ রাশিয়ার ওহীর অপেক্ষা করে, কেউ চীনের ওহীর অপেক্ষা করে। কসম আল্লাহর, কোন আলেম ওলামা, কোন ইমানদার কোনদিন কোন বিজাতিদের ওহীর অপেক্ষা করতে পারে না, তাদেরকে পরোয়া করতে পারে না। তারা শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে থাকেন, তিনি কে? আরো জোরে ইমানের আওয়াজে বলেন, তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। ওরা কয় বেটা মাত্তার ফোলা ইউনূস নবী দাবি করে বসে রইছস, কবে আযাব আইব? ইউনূস নবী তো কোনো কপটতা নাই যে অর্ধেক মুখে আর অর্ধেক ভিতরে কয় আল্লাহ আমারে জানাই নাই কবে আইব আযাব। আল্লাহ জানাইলে বলতে পারবে, স্যার আমি বলতে পারবো না। তুই নবী তোরে কইছে কেডা? তুই এই খবরটাই কইতে পারস না কবে আযাব আইব? আচ্ছা কত যদি আযাব আসে তাহলে ধরনটা কেমন হবে? কয় এটা তো আল্লাহ আমারে কয় নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। আযাবের ধরন কেমন হবে এটা আমার আল্লাহ বলে নাই। কয় তাহলে একটু আন্দাজ কইরা কও কেমন? কয় আল্লাহ দিতে পারে, ঝড় বৃষ্টিও দিতে পারে, তুফানও দিতে পারে, অগ্নিকাণ্ড দিতে পারে, ভূমিকম্প দিতে পারে। আল্লাহর আযাবের কি নাই কোনো শেষ নাই। ওরা কয় হ্যাঁ দেখছি না, 9 বছর পর্যন্ত খালি শুনাইতেছো যে আযাব আসবো আযাব আসবো, কই আযাব তো আনতে পারলা না, আযাব তো আসলো না। কই তোমার সব কথাগুলো হলো বকাস কথাবার্তা, তোমার কথাগুলো মিথ্যা কথাবার্তা, এগুলো হলো বানোয়াট কথাবার্তা। ইউনূস পয়গম্বরের মুখের উপরে তার কথাকে প্রত্যাখ্যান করে দিচ্ছে। বলেন তো এই কথাগুলো শোনার পরে পয়গম্বরের মনের অবস্থা, দিলের অবস্থা ভালো না খারাপ? ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। পয়গম্বর একদিকে উম্মতের দরদ, আরেকদিকে উম্মত তার সাথে বেয়াদবি করে। পয়গম্বরের মন ভালো না। হঠাৎ করে আমার আল্লাহ
পয়গম্বরের যেহেতু মন ভালো না, পয়গম্বরের তো সান্ত্বনা দেওয়া দরকার, কারণ যেই পয়গম্বরের পক্ষে দুনিয়ার কোনো মানুষ নাই, ওই পয়গম্বরের পক্ষে আছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর ইউনূস, ও ইউনূস, ও মাসওয়ালা, ও নুনওয়ালা, ও হুতওয়ালা, তুমি শুনে রাখো, আমি আল্লাহ আগামী 3 দিনের ভিতরে এই মোসেলের নিনুয়াবাসীর কাছে আমি আযাব পাঠায়া দিব। আমার আযাব আসতেছে, তুমি এই সংবাদটা নিনুয়াবাসীকে জানায়া দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ এবার সময় বাইন্দা দিছে কয়দিন? মিথ্যা না সত্য? কত পার্সেন্ট? আর কত পার্সেন্ট? কেউ যদি কয় 99% সত্য, 1% মিথ্যা, ইমানদার না বেঈমান? নবী ইউনূস বইলা দিছে, ওই শোনো, এতদিন না বলছিলা যে আযাব কবে আসবো, টাইম জানতে চাইছিলা, তো এবার টাইমটা যাই না, নাও, আযাব আসবো কয়দিন পর? 3 দিন পর। 3 দিনের সময় বাইন্দা দিস। ওরা এবার ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে এতদিন এই মানুষটারে এত জ্বালাইলাম, এত প্যারা দিলাম, এত যন্ত্রণা দিলাম, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, কথার যন্ত্রণা, বিভিন্ন রকমের পেরেশানিতে ফেলাইলাম, কোনোদিন আযাবের টাইম বলে নাই। 9 বছর পরে যেহেতু আজকে 3 দিনের টাইম দিয়েছে, অতএব মনে হয় আযাব এসেও যেতে পারে। ওদের ভিতরে একটু কিছু কিছু ভয় ঢুকে গেছে। রাতের বেলায়, দিনের বেলায় ইউনূস পয়গম্বর এই সংবাদ দিলেন যে 3 দিন পরে আযাব আসবে। ওরা রাতের বেলায় বৈঠকে বসছে, সব 1 লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে যে এতদিন ইউনূস আযাব আসবে বলেছে, কিন্তু কেমনে আসবে, কখন আসবে, কোনো টাইম বেঁধে দেয় নাই। এখন তো ইউনূস 3 দিনের টাইম বেঁধে দিয়েছে। ইউনূসের টাইম বেঁধে দেওয়ার পর আমরাও দেখতেছি আকাশের মধ্যে কালো কালো কি যেন ঘোরাফেরা করতেছে। আল্লাহু আকবার কোন সবাই? আকাশের মধ্যে যেন কি কালো কালো অদ্ভুত ঘোরাফেরা করতেছে, কি যেন মেঘের মাঝে কি যেন দৌড়ায়, কালো ধোঁয়ার মতো কি যেন এদিক সেদিকে দৌড়ায়। ওদের ভিতরে ভয় ঢুকে গেল। ওরা এবার পরামর্শে বসলো, কি করা যায়, কি করা যায়। এই দিক দিয়ে ইউনূস পয়গম্বর দিনের বেলায় এই ঘোষণা দিছে, রাতের বেলায় মনে মনে চিন্তা করে, 9 বছর দাওয়াত দিলাম, তারা দাওয়াত গ্রহণ করলো না। আমি তাদেরকে আযাবের ভয় দেখাইলাম, তাও তারা মানলো না। আজকে 3 দিনের কথা বললাম, এখন তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষুব্ধ হয়ে গেছে যে আযাবে যদি আমরা মরি, তরে আগে মাইরা ছাড়ুম। কথা কয় না কে? যে মারতে আসে তারও তো মরার ভয় আছে, আছে না নাই? ইউনূস নবী চিন্তা করলেন, তাইলে এই জাতি ভালো হবে না, এই এলাকায় থাকাটা আমার জন্য নিরাপদ মনে করি না। আগের যুগেও দেখছি কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, কওমে সালেহ, এদের উপরে যখন আযাব আসছে, নবীরা আযাব আসার আগে আগে এই স্থান ছেড়ে কি করছে? চলে গেছে। হযরতে নূহ পয়গম্বর যখন বললেন বন্যা আরম্ভ হবে, নূহ নবীকে আল্লাহ আমার বাঁচার রাস্তা কি? আল্লাহ তাআলা বললেন, এ নূহ, আমার চোখের সামনে তুমি একটা নৌকা বানাও, নৌকায় গিয়ে আশ্রয় নাও। বন্যা শুরু হওয়ার আগে নূহ পয়গম্বর নৌকায় আশ্রয় নিয়েছে, কথা ঠিক কি না? নিয়েছে না? এই খবর ইউনূস নবীর কাছে আছে যে আগের নবীরাও তো আযাব আসার আগে এলাকা ছেড়ে কি করছে? দূরে চলে গেছে, যেন আযাবের আওতাভুক্ত না হয়। ইউনূস নবী মনে মনে ভাবলেন, আল্লাহ কখন বলে তা তো জানা যায় না, আগে আগেই সরে যায়, আগে আগেই সরে যায়। তিনি করছেন কি, রাতের বেলায় নিজের ঘরে না থাইকা দেশ ত্যাগ করে নাই। কথা ভুল বুঝবেন না, নবীর প্রতি কোনো খারাপ ধারণা করা যাবে না। দেশ ত্যাগ করে নাই, এক দেশ ছেড়ে আরেক দেশে যায় নাই, নিজের নবুয়তি এরিয়াটাও পার হয় নাই, নিজের এরিয়ার ভিতরে আসে না। মামলা যখন খায় নিজের ঘরে ঘুমায়, কথা কয় না? মারার কেসের আসামি নিজের ঘরে ঘুমায়। ওই যে খালা তো বোনরে বিয়া দিছে কোন এলাকায়, নিজের বোন জামাইয়ের বাড়িতেও যায় না। কার বাড়িতে? খালা তো বোন বিয়া দিছে কোন জায়গায়, এই বাড়িতে গিয়া লুকাইছে। আছে না নাই? দূরের আত্মীয়, রক্তের আত্মীয় না, দূর সম্পর্কের আত্মীয়, বন্ধুর বন্ধুর বোনের বাড়ি, ওই জায়গায় গিয়া উঠছে। সেখানে গিয়া হযরতে এমন একটু দূরের পরিচয় এক জায়গায়
নিজে একা যায় নাই, পরিবারের সবাইকে নিয়ে গেছে। ইউনুস পয়গম্বর ওই জায়গার মধ্যে গেছে। এ আমার বাবা হযরত ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ তাআলার কোরআন বলে এই ঘোষণা দেওয়ার পর ওই দিক দিয়ে নিনওয়াবাসী ওরা যখন বৈঠকে বসছে, ওরা চিন্তা করে দেখলো আকাশটা আগের থেকে কেমন যেন একটু ভারী ভারী মনে হয়, না জানি আযাব কখন যেন নেমে যায়। ইউনুস পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলে না, অতীতেও যা বলেছে সব সত্য হয়েছে, অতএব আযাব এসে যেতে পারে। তাইলে একটা কাজ করো, আমরা সবাই মিলে যাই ইউনুসের কাছে, এবার গিয়া ইউনুসের পায়ে ধরে মাপ চাই, ইউনুসের কাছে ক্ষমা চাই, ইউনুসের রবের কাছে আমরা গিয়া মাপ চাই, ইউনুসের রবের প্রতি কালিমা পড়ি। আমরা কালিমা পড়লে আমাদের রব আমাদের আযাব থেকে বাঁচায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো জাতির উদ্দেশ্য ভালো না খারাপ? ওরা ভুল ধরা খেয়ে গেছে। ভুল কি খেয়ে গেছে? ধরা খাইস, ভুল ধরা পড়ে গেছে। এই দিক দিয়া নিনওয়াবাসী 1 লক্ষের উপরে মানুষ, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে রওনা করছে ইউনুস নবীর কাছে। এসে আবার ক্ষমা চাবে। আসেন ইউনুস নবী বাড়িতে। আল্লাহর গোসারা কোথায় একটু বুঝতে হবে, ভালো করে বুঝবেন কথা। তবে পয়গম্বরের ব্যাপারে কখন কোনো খারাপ মন্তব্য করবেন না। ইউনুস নবীর বাড়িতে আসছে, আসেনি ঘরে? নাই নাই। ইউনুস নবী ওহির অপেক্ষা করে নাই যে আল্লাহ ওহি দেওয়ার পরে তারপরে এখান থেকে যাব। এ যুবক, আমার নবী হিজরতের আগে সব বড় বড় সাহাবীরা হিজরত করে ফেলেছে, সব মানুষ হিজরত করেছে। মুমিনদের ভিতরে শুধু হযরতে আলী আর আমার নবী আর অল্প কয়েকজন দুর্বল মানুষ, তারাই মক্কায় ছিলেন। আমার নবীও পারতেন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাইতে, কিন্তু আমার নবী নিজের জানের পরোয়া করে নাই, আমার নবী নিজের পরিবারের পরোয়া করে নাই। আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন যে আমার রবের হুকুম ছাড়া আমি মরে যাব, জায়গায় মরে যাব, আমি পচে যাব, জায়গায় পচে যাব, তারপরে আমার ঘর থেকে আমি একটা কদম বের হব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फख्रे जहां फख्रे जमा फख्रे उमम है, ये आहद बेमी में शाहे लो हो कलम है, ये आहद बेमी में शाहे लो हो कलम है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। ইউনুস পয়গম্বর মনে করছে আল্লাহ তো আমারে বলবে, আগের নবীরাও গেছে, তিনি এখানে ইস্তেহাত করেছেন, আগের নবীরাও তো এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন, তো আমি আগে আগেই চলে যাই, না জানি কখন আযাব এসে যায়। এই দিক দিয়ে গোটা জাতি প্রস্তুত হয়ে গেছে তওবা করার জন্য। বলেন তো তওবাকারীরে ভালোবাসেন কে? আরো জোরে বলেন না, ভালোবাসেন কে? ওরা তো আযাব দেইকা তওবা করে বানাইস। এ যুবক ভাই, ওরা যখন একটা প্রতিনিধি দল ইউনুস পয়গম্বরের বাসার মধ্যে আসলেন, ইউনুস পয়গম্বর ওই বাসার মধ্যে না এসে দেখে ঘর খালি। ওদের বুঝতে বাকি নাই যে ইউনুস পয়গম্বর যেহেতু এলাকা ছেড়ে চলে গেছে, তার মানে আযাব আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এবার ওরা আবার বৈঠকে বসছে যে আমরা যে তওবা করব, কালিমা পড়ব, ইউনুস নবী তো নাই, আমরা কার কাছে গিয়া কালিমা পড়ব, কার কাছে গিয়া কান্নাকাটি করব? কে আমাদের কালিমা পড়াবে? কালিমা কেমনে পড়তে হয়, রবের ক্ষমা কেমনে আনতে হয় তা তো আমরা জানি না, আমাদের এই শিক্ষা কে দিবে? এবার ওরা সব নারী পুরুষ একত্রিত হইয়া কয় একটা কাজ কর, আযাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই, তোরা একটা কাজ কর, ইউনুস পয়গম্বর এলাকায় নাই, আমরা কার কাছে গিয়া ক্ষমা চাবো, কার কাছে গিয়া মাপ চাবো, কে আমাগো কালিমা পড়াবে, কে আমাগো তওবা করাবে? তোরা একটা কাজ কর, গায়ের সব ভালো কাপড় চোপড়গুলো খুলে ফেল, একটা সিরা সালার চটগুলো তোরা গায়ে দে, আর নারী পুরুষ আবাল বৃদ্ধ সবাই একসাথে বের হয়ে যা, আমরা মাঠে ময়দানে চলে যাই। সবাই গরু ছাগল নিয়া, সব দুর্বল দুর্বল ছোট ছোট শিশু বাচ্চাগুলো নিয়ে মাঠের মধ্যে গিয়া, গরু ছাগল নিয়া
নিয়া গরু বকরি ভাড়াগুলো ওই জায়গার মধ্যে বাইন্দা না খাওয়ায়া সবাই মিলে আবার কান্নাকাটি আরম্ভ করেছে। ময়দানের ভিতরে লক্ষাধিক মানুষ কান্নায় ভেঙে পড়েছে। ওরা জানে না কেমনে কালিমা পড়তে হয়, ওরা বুঝে না কেমনে তওবা করতে হয়, কেমনে ক্ষমা চাইতে হয়। চোখের পানিতে ওরা বুক ভাসায় ফেলছে। ওরা সেজদায় পড়া আল্লাহকে ডাক দিয়া আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, আয় আল্লাহ আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এই দিক দিয়ে বকরি ভেড়াগুলো চিৎকার মারতেছে, পশু পাখিগুলো চিৎকার মারতেছে, শিশু বাচ্চারা কান্না করতেছে, আবার বৃদ্ধ বনিতা অসুস্থ রোগীগুলো কাঁদতেছে। সবাই মিল্লা যখন একযোগে তওবার চোখের পানি চোখ দিয়া ফালায়া দিছে, আল্লাহ তাআলা অতীতেও বহু জাতি এরকম তওবা করছে, কারা তওবা কবুল করে নাই। আযাব দেখা যারা তওবা করছে, আল্লাহ কওমে আদের তওবা কবুল করে নাই। ফেরাউনও কিন্তু ঈমান আনছিল, পানিতে যখন দেখে ডুইবা যায় তখন বলছিল আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। এই কথা কিন্তু ফেরাউনও বলছিল, কিন্তু ফেরাউনের আল্লাহ কবুল করে নাই, কারণ ও আযাবের মধ্যে পইরা তারপরে দোয়া করছিল, তারপরে ঈমান আনছিল। কিন্তু এই জাতি আযাবের মধ্যে পইরা তারপরে ঈমান আনে নাই, তারপরে তওবা করে নাই, বরং আলামত দেখাই ওরা 3 দিন আগ থেকেই তওবা আরম্ভ করছে। খানা পিনা ছাইরা দিয়া মাঠের মধ্যে গিয়া ওরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই মাঠের ভিতরে তাদের তওবা কবুল কইরা গোটা 1 লক্ষের বেশি উম্মতকে আল্লাহ মাফ করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই দিক দিয়ে ইউনূস নবী কিন্তু উম্মত ছেড়ে চলে গেছে অন্য এলাকায়। ওরা চিন্তা করলে তার ইউনূস নবী কোথায় খোঁজো। ইউনূস পয়গম্বরের 2-4 জন ভক্ত আছে, এরা কয় হুজুর আশেপাশে দেখতেছে ওরা ঘুরতেছে, না জানি এখান থেকে হামলা দিয়ে আবার গ্রেফতার করে কিনা, আপনি এলাকায় থাকেন নাই, দেশ ছাইরা চলে যান। ইউনূস পয়গম্বর চিন্তা করতেছে, আল্লাহ আমি তো 3 দিনের অর্ডার দিলাম, 3 দিনে আযাব আসবে, 3 দিন হয়ে গেল, যেহেতু জাতির তওবা আল্লাহ কবুল করছে, আল্লাহ আযাব কি করছে, উঠাই নিয়ে গেছে, আযাব আল্লাহ দেয় নাই। ইউনূস নবী কয় আগে ওরা সময় জানতে চাইছিল তখন বলি নাই, এখন বলছি 3 দিনে আযাব আসবে, আযাব তো আসলো না। এখন তো পাইলে ওরা আমার কি করব, পাইলে কি করব, টুকরা টুকরা করব। কারণ বলবো তুমি প্রতারণা করেছো, মিথ্যা কথা বলেছো, কিন্তু ঘটনা কি ঘটেছে এটা তো ইউনূস পয়গম্বর জানে না। আর ওই যে না বইলা যাওয়ার কারণে আল্লাহ ওহী বন্ধ করে দিস। ইউনূস পয়গম্বর বিপদে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর 2টা বাচ্চা ছিল, বড় বাচ্চাটা বুঝমান, ছোট বাচ্চাটা নাবালেক অবশ শিশু, সাথে তার বিবি, এই 3 জনেই ছিল মুসলমান, আর কেউ নাই, নিজের পরিবারটা ঈমানদার, আর সব বেঈমান। ইউনূস পয়গম্বর ওইখান থেকে রাতের বেলা রওনা করলেন নিজের এলাকা ছাইরা আরেক এলাকায় যাবে। সামনে বাচ্চে বিশাল এক সমুদ্র, বিশাল এক সাগর, ছোট্ট নদী না যে নৌকা দিয়া পার হবে, ডিঙ্গি দিয়া পার হবে। ওই নদীর পাশে, সাগরের পাশে যখন দাঁড়াইলেন, দেখলেন কোনো নৌকা নাই, কোনো কিচ্ছু নাই, কেমনে পার হবে। আল্লাহর কোরআন বলে ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, এ আমার বাবা, আল্লাহর কোরআন বলে ইজা আবাকা, আল্লাহ তাআলা বলেন যখন তিনি পালায়ন করলেন, ইলাল ফুলকিল মাশহুন, নদীর পাড়ে গিয়া দেখলেন একটা ভরা নৌকা, যাত্রীতে ভরা একটা স্টিমার, একটা জাহাজ, তিল ধরার মতো কোনো জায়গা এই নৌকার ভিতরে। ইউনূস পয়গম্বর চিন্তা করলেন কোন রকম নেই, তাই ওইটা একটু পারে যাই, আযাব থেকে নিবাইচা যায়। তিনি চিন্তা করছিলেন যদি এই নৌকায় উঠতে পারি, এই এলাকা ছাড়তে পারি, তাইলে আযাব কোনোদিন আমারে ধরতে পারবে না। আল্লাহর কোরআন এই কথাটা বলেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান, স্মরণ করেন ওই নুনওয়ালার কথা, যখন তিনি রাগান্বিত হইয়া, তিনি কিন্তু রাগেই এলাকা ত্যাগ করেছে, রাগ থাকার কারণে এলাকা ত্যাগ করেছে। তাহলে বলেন এখানে পয়গম্বরের সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল সেটা ছিল তার রাগ। সেটা ছিল কি? রাগ। ইজ্জাহাবা মুগাদিবান, যখন তিনি রাগ হয়ে, রাগান্বিত হয়ে এখান থেকে বের হয়ে গেলেন এবং ধারণা করলেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আমি যদি এই এলাকা ক্রস করি, এলাকা যদি পার হয়ে যাই, তাইলে মনে হয় আল্লাহর আযাব থেকে বেঁচে যাব, আল্লাহর আযাব কোনোদিন আমারে পাকড়াও করতে পারবে না। অথচ বলেন তো, তুমি যেখানেই যাও ওই জায়গায় আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মরণ দিবা তো ইমানের মরণ দিও, জোরে বলেন আমিন। ইউনুস পয়গম্বর ইজ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। যখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম রাগান্বিত হয়, এরপরে যখন তিনি ওখান থেকে বের হয়ে নদীর পারে গেলেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, সেখানে গিয়া দেখেন ভরা নৌকা। এই নৌকার মধ্যে উঠলেন, জাহাজে উঠলেন। এই নৌকাটা যখন নদীর মাঝামাঝি গেছে, হঠাৎ দেখে তুফান নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো স্রোত নাই, নদীর ভিতরে তরঙ্গ জলোচ্ছ্বাস আরম্ভ হয়েছে। এত ভয়ঙ্কর অবস্থা, নৌকাটা ডুবে যাবে। নদীটার ভিতরে হাজার হাজার যাত্রী নিয়ে নৌকা ডুবে যাবে। ওই এলাকার ভিতরে একটা প্রথা ছিল, তাদের ভিতরে একটা আকীদা ছিল যে যদি কোনো ভাগুরা গোলাম, মালিকের অবাধ্য কোনো গোলাম যদি নৌকায় উঠে, নৌকা তখন চলে না, বন্ধ হয়ে যায়, বিপদ ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে। এটা ছিল তাদের আকীদা। হঠাৎ দেখে নৌকা ঘুরতে যে সামনে চলে না, আবার জল উচ্ছ্বাস বাতাস নাই। ওরা কয় ব্যাপারটা কি, ঢেউ নাই, কোথাও তরঙ্গ নাই, কিন্তু নৌকা কেন এত নড়াচড়া করে? বুঝেছি নৌকাটা ডুবে গেলে হাজার মানুষ বিপদে পড়ে যাবে। একজন লোক ডাক দিয়া বলল, এ নৌকার আরোহীরা, হাজার মানুষের জীবন বাঁচাও। যদি এখানে কোনো অপরাধী গোলাম থাকো, যে গোলাম অপরাধ করেছ, মালিকের অবাধ্য গোলাম, যে মালিকের কাছে না বইলা ভাগুরা গোলাম, মালিকের না বইলা যেই গোলাম পালায়ন করো, এমন কোন গোলাম যদি নৌকার ভিতরে থাকো, জাহাজে থাকো, দয়া করে মায়া করে পরিচয় দাও, নৌকা থেকে নেমে যাও, অন্যথায় নৌকা ডুবে যাবে, হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। হযরতে ইউনুস পয়গম্বর নৌকার এক কোনায় বিবি বাচ্চাগুলো নিয়ে ওই জায়গার ভিতরে ইউনুস পয়গম্বর তখন ইবাদতে মত্ত ছিলেন, রবের সাথে ধ্যানমগ্ন ছিলেন। ইউনুস পয়গম্বর মনে মনে আল্লাহ, আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া পালায়ন করতেছি, আমি তো আমার মালিকের ওহির অপেক্ষা করি নাই। আমার আল্লাহ তো আমারে বলে না, ইউনুস রে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যা। আল্লাহ বলে না, আমি তো আল্লাহর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমি যাইতেছি। অতএব আমার মতো ভাগুরা গোলাম, আমার মতো হতভাগা গোলাম আর কেউ হতে পারে না। এ যুবক যারা এখনো নামাজ পড়স না, লেখা রাখ তুই একটা ভাগুরা গোলাম। যেই যুবকটা আল্লাহর হুকুম মানুষ না, লেখা রাখ তুই আল্লাহর একটা ভাগুরা গোলাম। আল্লাহ কয় তুই মসজিদে যা, তুই করস না আমি খেতে যাবো। তার মানে আল্লাহ কয় একদিকে যা, তুই যাস আরেক দিকে। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুই কস না আমি দোকানে যাবো, আমি চাকরিতে যাবো, আমি এটা করবো ওটা করবো, তুই আল্লাহ ডাকে সাড়া দেস না। তার মানে তুই একটা ভাগুরা গোলাম। হযরত ইউনুস ডাক দিয়া কয়, এ ভাইয়েরা, এই নৌকার ভিতরে আমি সারা ভাগুরা গোলাম কেউ নাই, মালিকের অবাধ্য গোলাম আর কেউ নাই। তোমরা সবাই মিলে আমারে পানিতে ফেলে দাও, আমি এই বড় অপরাধী। সবাই মিল্লা যখন ইউনুস পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে, সবাই ডাক দিয়া বলে, এই মানুষটা অপরাধী হতে পারে না যার চেহারার মধ্যে নূর চমকে। এই মানুষটা অপরাধী হতে পারে না, এই চেহারার মানুষ কোনদিন অপরাধী হতে পারে না।
এই মানুষ ভাগুরা গোলাম হতে পারে না, কারণ ওদের ধারণা ছিল গোলাম হয় গো কালা মানুষ, দেখতে পারো না, গোলাম মানে আগে বাজারে বিক্রি হইত। এই মানুষ তো চেহারায় গোলামের মতো মনে হয় না, পোশাকটাও মনে হয় না লোকটা গোলাম। এই লোকটা যা বলতে সেটা হয়তো নিজের কারণে বলে। সবাই ডাক দেয়া বলে, না না, আপনি ভাগুরা গোলাম না, আপনি তো গোলামই না, আবার ভাগুরা গোলাম কেমনে হন? বরং আপনার কাছ থেকে সবাই মিললে আমাদের দোয়া নেওয়া দরকার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরা চেহারা দেখাই বুঝা ফেলাইছে লোকটা বড় আল্লাহওয়ালা, কারণ নবীদের চেহারায় ওর নূর চমকায়া দিছেন যিনি, তিনি কে? কয় তাইলে ভাগুরা গোলাম কে আসো, তাড়াতাড়ি নামো, নয়তো নৌকা ডুবে যাবে। কেউ কোনো কথা বলে না, রাও শব্দ করে না। ইউনুস পয়গম্বর আবারও হাত উঠায় কয়, ভাই আমি ভাগুরা গোলাম, রবের অবাধ্য গোলাম। ওরা কয় না, হতে পারে না। এবার যারা বুদ্ধিমান ছিল তারা কয়, একটা কাজ করো তোমরা, ফাসা হামা, এখানে তোমরা লটারি লাগাও, যার নামটা উঠবে ভাগুরা গোলামের খাতায় তারে আমরা পানিতে ফালায়া দিব। এবার লটারি দিচ্ছে, 6 সদস্যের একটা টিম করছে। এই টিমের লোকেরা তোমরা এখানের মধ্যে লটারি দাও, এই লটারির ভিতরে যার নাম উঠবে সেই ভাগুরা গোলাম, তারই তোমরা নৌকা থেকে ফালায়া দিবা। লটারি যখন টানছে, বিসমিল্লাতে প্রথমেই হযরতে ইউনূসের নাম উঠছে। এত বড় পয়গম্বর গুনাহ করে নাই, এত বড় পয়গম্বর জিনাও করে নাই, সুদও খায় নাই, ঘুষও খায় নাই, মানুষও খুন করে নাই। বাবা তোর আমার জীবনে কত। আল্লাহ কয় মসজিদে যা, তুই দৌড়াইছস সিনেমার দিকে। আল্লাহ কয় আমার ঘরে আয়, তুই গেছস খাজা বাবার কাছে। আল্লাহ কয় হালাল খা, তুই গেছস হারাম খাইতে। আল্লাহ কয় হালাল ভক্ষণ কর, তুই গেছস কিস্তি উঠাইতে। তাহলে তোর থেকে বড় ভাগুরা গোলাম আর কে হয়? ইউনূস পয়গম্বর কোনো কবিরা গুনাহ করে নাই, কোনো শিরক করে নাই, কোনো মানুষও খুন করে নাই, শুধু ওহির অপেক্ষা করে নাই, আগেই রওনা করছে। এটাই ছিল তার আল্লাহর এ বাবা অসন্তুষ্ট হওয়ার বড় একটা কারণ। ইউনূস পয়গম্বরের নাম ওরা এবার প্রকাশ করে না। ওরা কয় না এই লটারি হবে না, আবার লটারি দাও। এই লোকটার মতো ভালো মানুষ এই নৌকার মধ্যে আর একটাও নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই এই লোকটার মতো ভালো মানুষ আর একটাও নাই। এরা যদি ফালায়া দাও মুহূর্তের মধ্যে নৌকা ডুবে যাবে, এরা ফালায় না। আবারও লটারি লাগাও, আবারও লটারি দেয়। এ যুবক ভাই, ও বুড়ো বাবা, ও আমার পর্দারের মা, মাগো জীবনে কত গুনাহ করলাম মা, আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। একটু চিন্তা করো, কবরে যেতে হবে। নবীরা পারে নাই থাকতে, তুমিও থাকতে পারবা না। না তারা পারে নাই, রাজা পারে নাই, আমির পারে নাই, ফকির পারে নাই, কোন পয়গম্বররা পারে নাই। তোমাকে আমাকেও আল্লাহ তারা থাকতে দিবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কান। মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কম আয়েগা, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। अल्लाह তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। আবারও লটারি দিছে, আবারও তার না। তৃতীয়বার কয় এটাও হবে না, আবার লটারি দাও। আবারও দিছে, দেখে হযরত ইউনূসের নাম। ওরা এবার চক্ষু সিক্ত, চোখের মধ্যে পানি নিয়া গালের মধ্যে পানি টপকায়া পড়ে। আল্লাহর পয়গম্বর ইউনূস রে কয়, ও ভাই ইউনূস, তারা তো আর জানে না ইনি যে নবী, কারণ এলাকা ছাড়া বহু দূরে চলে আসছে। কয় আপনার নামটাই বারবার আসতেছে, তাহলে আপনি নদীতে ঝাঁপ দেন। ইউনূস পয়গম্বর কয় আমি ঝাঁপ দিব না, কারণ আমি ঝাঁপ দিতে গিয়া যদি আমি মারা যাই তাহলে আমি আত্মহত্যার খুনি হয়ে যাব। আত্মহত্যা ছাদের থেকে ঝাঁপ দিয়া পুরা মরা জায়েজ না না জায়েজ? ফাঁসিতে ঝুইলা মরা জায়েজ না না জায়েজ? আমি যদি লাভ দিয়া পড়ি আর যদি মরে যাই তাইলে তা আমি আত্মহত্যার শামিল হয়ে গেলাম, আত্মহত্যা করলাম। আমি আত্মহত্যা করব না, আপনারা আমারে ধইরা তারপরে ফালায় দেন। কেউ ধরতে চায় না, ফালাইতে চায় না। এরপরও হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য কয়েকজনে ধইরা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে যখন উঁচা করছে,
অমনি যখন নদীর মধ্যে ফালায় দিছে, আল্লাহ তাআলা বিশাল বড় এক মাছ, তিমি মাছের মতো মাছ। আল্লাহ মাছরে ডাক দিয়া, মাছ রে জলদি যা, আমার পয়গম্বর ইউনুসকে তোর পেটের মধ্যে জায়গা দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ফালতাকামাহুল হুত, বিশাল বড় এক মাছ একটা লোকমা দিয়া ইউনুস পয়গম্বরের পেটের মধ্যে নিয়ে গেল। ওয়াহুয়া মুলিম, যে অবস্থায় তিনি নিজেকে অপরাধী ভাবতেছে। ইউনুস পয়গম্বর নিজেকে অপরাধী ভাবতেছিল। ইউনুস পয়গম্বর ফানাদা ফিজ জুলুমাত, অনেকগুলো অন্ধকারের ভিতরে ডাকা আরম্ভ করলো। অনেকগুলো অন্ধকার বলতে তিনটা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে ফানাদা ফিজ জুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি বড় পবিত্র সত্তা, তুমি ছাড়া কোনো রব নাই। আল্লাহ, আমি বড় জালেম, আমি নিজের উপর জুলুম করেছি। অকপটে তাসবিহ পড়া আরম্ভ করলো ইউনুস পয়গম্বর। এত বড় জলিল কদর পয়গম্বর, মাছের আহার হয়ে গেছে, মাছের পেটের মধ্যে ঢুকে গেছে। এই অবস্থা আল্লাহরে যখন তসবিহ পড়া আরম্ভ করে দিছে, বলেন তো সর্ব অবস্থায় ডাক দিলে ডাকের সাড়া দেন যিনি, তিনি কে? হার লাহজাহে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दुस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर जोर कौन सुबहान अल्लाह। यूनुस पैगंबर डाक दिया कह ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनाज जालिमीन। ইউনুস নবী এই তাসবিহ পড়তে দেরি, ডাকতে দেরি, আল্লাহ তাআলা একটা সেকেন্ডও দেরি করে নাই ডাকের সাড়া দিতে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ যদি খালি কইতো ইউনুস একটু দেরি করো, মাছে খাইছে আমি দেখছি, আমি ডুবুরি বাহিনী পাঠাই, 2 মিনিট অপেক্ষা করো, বলেন তো 2 মিনিট মাছের পেটে পানির নিচে বাইচা থাকার মতো সুযোগ আসেনি? সুযোগ নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ডাকে সাড়া দিয়া দিলেন। একদিন আর 2 দিন নয়, মাছের পেটে ইউনুস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত এই মাছের পেটে মাছ তারে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেছে। সমুদ্রের কূলে না, বড় মাছ নদীর পারে থাকে না, সমুদ্রের অতল গভীরে হযরত ইউনুস পয়গম্বর ওই মাছের পেটের ভিতরে, ইউনুস নবী সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতরে, তিনি তখন বৈশা বৈশা একটাই মাত্র জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা কয়দিন পড়ছে? 40 দিন। 40 দিন পর্যন্ত পড়ছে। আল্লাহর পয়গম্বর ইউনুস, আল্লাহ তাআলা মাছরে ডাক দেখা, মাছরে আমার পয়গম্বরের পেটে নিবি, তবে আহার বানাইস না, হজম করিস না, আমার পয়গম্বর যেমন আছে তেমনই রাখিস। বলেন তো কুদরত কার? আল্লাহ যে পানির নিচে মাছের পেটে মানুষকে 40 দিন বাঁচাইতে পারে, এটা বানানো গল্প নয়, নাট্যমঞ্চের কাহিনী নয়, খোদার কোরআন থেকে বলছে রে বাবা। বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস না করলে বেঈমান। কথা ঠিক কিনা? কয়দিন? 40 দিন পর্যন্ত মাছের পেটে। এই দিক দিয়া আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরের দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা মাছরে ডাক দিয়া কয়, মাছ এবার আমার পয়গম্বর ইউনুসরে নিয়া আর
পানির গভীরে থাকতে হবে না ও মাছ, তুই যা ওই চরের পাশে বালুকাময় জায়গা, ওই জায়গার মধ্যে নিয়ে আমার পয়গম্বর ইউনুসকে তুই তোর মুখ থেকে বের করে দে, গলৎকরণ করে দে, বের করে দে, বমির মতো প্রায় ফেলে দে। মাছ দেখবেন অনেক সময় তিমি মাছ লাফ দিয়া নদীর পারে উঠা যায়, এই তিমি মাছের মতো বিশাল মাছ একটা ঝোঁকের সাথে এই বালুকাময় প্রান্তরে উঠে গেছে। আর বমি করার মতো যে অগ দেয়, অগ দেওয়ার সাথে সাথে ইউনুস পয়গম্বর, সামনে ছিল উত্তপ্ত বালু, মরুভূমির বালু, ওই বালুর মধ্যে ইউনুস পয়গম্বর রে আহত অবস্থায়, অসুস্থ অবস্থায় ওই বালুর মধ্যে ইউনুস পয়গম্বর রে মাছে ফালায়া, সাথে সাথে মাছ আবার পানির মধ্যে চলে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো ইউনুস নবী সুস্থ না অসুস্থ? আগে ছিল এক অবস্থা, এখন ভিন্ন আরেক বিপদ। কি বিপদ? বালু উত্তপ্ত, ওই দিক দিয়া আবার রৌদ্রের প্রখরতা, মরুভূমি, প্রচন্ড গরম। ইউনুস নবীর মনে হয় যেন চামড়াগুলো পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে একটা লতা গাছ তৈরি করে দিলেন, লাউ গাছের মতো এমন একটা গাছ আল্লাহ উঠায়া দিলেন। ওই গাছ চতুর্দিক দিয়া বাইতেছিল আর ইউনুস নবীর ছায়া দিতেছিল। আল্লাহু আকবার জোরে কান সবাই, আর জোরে কান আল্লাহু আকবার। শুধুমাত্র ছায়া দেয় তা না, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনুসের ডাকে সাড়া দিয়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, তার যত চিন্তা ছিল, পেরেশানি ছিল, সব দূর করলাম। কেমনে দূর করলো? আল্লাহ তাআলা গাছ দিয়া ছায়া দিলেন। এবার খাবার দরকার, আল্লাহ ওই লতার ভিতর থেকে এ বাবা এক জাতীয় ফল বের করে দিলেন, এমন ফল ইউনুস নবী ওই শুয়া শুয়া ওখান থেকে হাত দিয়া ফলটারে মুখের মধ্যে ঢুকাইতেছিল। একটা ফল মুখে দেওয়ার সাথে সাথে তার শরীরের ভিতরে পুরা এনার্জি ফিরে আসলো। ইউনুস পয়গম্বর সাথে সাথে সুস্থ হয়ে গেল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। শুধু সুস্থ হলো তা না, এবার পানি দরকার। ইউনুস নবী দেখে মরুভূমি, হঠাৎ কোত্থেকে যেন স্তনে ভরপুর একটা ছাগল আইসা ইউনুস নবীর সামনে এবারে এমন ভাবে বসছে, মনে হয় যেন ছাগলে বলতে চায় যে আপনি আমার দুধ পান করেন। ইউনুস পয়গম্বর হাতের মধ্যে স্তনের দুধগুলো টেনা টেনা পান করতেছিল। এইভাবে একদিন আর 2 দিন নয়, 7 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বরে গাছের ছায়া দিয়া, গাছের ফল খাওয়ায়া আর ছাগলের দুধ পান করায়া আল্লাহ ওই জায়গার ভিতরে পয়গম্বর ইউনুসকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই ঘটনা থেকে আমাদের কি বুঝার, আমাদের শিখার কি, আমাদের নেওয়ার মতো কি? ইউনুস পয়গম্বর ওই যে 9 বছর পর্যন্ত দাওয়াত দিছে, কিন্তু হাল ছাড়ে নাই। বলেন তো হাল না ছাড়ার কারণে এই দিক দিয়ে আল্লাহ তাআলা যখন তারা সুস্থ বানায় দেয়, ইউনুস পয়গম্বর আল্লাহ তাআলা ওহী পাঠায় দিয়া ডাক দেয়া কয়, ইউনুস এবার আর এখানে থাকা যাবে না, একটু পরে তুমি নদীর পারে যাও। নদীর পারে গিয়া দেখবা একটা নৌকা আসবে, এই নৌকায় উঠা আবার নদীর ওপারে যাও। ইউনুস নবী যখন নদীর নৌকায় উঠছে, উঠা দেখে ওই নৌকার ভিতরে এক কর্নারে তার বিবি তার জন্য অপেক্ষায় আছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আসার পথে সন্তান হারায় ফেলছিল, নদীর ওপারে গিয়ে নামছে। নামার পর হঠাৎ দেখে এক জায়গায় এক লোক, জেলে মানুষ, ডাক দিয়া কয়, ভাই রে, এ ভাই, এই যে 2টা সন্তান আমরা পেয়েছি, তাকে ওই নদীর পারে আমরা তাদেরকে এখানে এনেছি, এটা কার সন্তান? ইউনুস নবী কাছে গিয়া এই সন্তানরা দৌড়ায় এসে বাবারে জড়ায় ধরছে, আব্বা আপনি এতদিন কোথায় ছিলেন? এই দিক দিয়া বিবিরেও পাইছে, সন্তানরেও ফেরত পাইছে। ওই দিক দিয়া যখন কওমের কাছে গেছে, সমস্ত কওম আইসা একযোগে, ইউনুস নবীর এলাকার ভিতরে আর কোনো কাফের নাই। ওই যে লক্ষাধিক মানুষ ছিল সব মুসলমান, একযোগে সবাই মুসলমান হয়ে গেছে। এবার ইউনুস পয়গম্বরের 100% উম্মত কালিমা পড়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এটা কিসের ফসল? এটা কিসের ফসল? ওই যে 9 বছর দাওয়াত দিছে, কবুল হয় নাই, কিন্তু কবুল হয়েছে পরীক্ষার পরে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। এ আমার বাবা, এই জন্য আমরা বিপদে হাল ছাড়বো না, আমরা হাল ধরে রাখবো। আমরা যদি মনে করি নাই দাওয়াত দিয়া কোনো লাভ নাই, দান করে লাভ নাই, আরে মসজিদে গিয়া লাভ নাই, ওয়াজে গিয়া লাভ নাই, মসজিদ বানায় লাভ নাই, মাদ্রাসা বানায় লাভ নাই, দুনিয়াতে তো কিছুই পাই না। কসম আল্লাহর রে বাবা, বুঝবি না, চোখ যেদিন বন্ধ
বন্ধ হবে ওদিন বোঝা যাবে তুই কি পরিমাণ পাবি। এত পাবি রে যুবক, এত পাবি যেটা দুনিয়ায় তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। আল্লাহ তাআলা জাল্লা ওয়ালা শানহু হাদিসে কুদসিতে বলেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার গোলামদের জন্য, নেককারদের জন্য এমন জান্নাত বানাইছি যা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই। এমন জান্নাত দিবেন যিনি, বলেন তিনি কে?